যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কলকাতা ডার্বির জন্য মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবেই টিকিট দেওয়া হচ্ছে এবং টিকিটের জন্য যে বিশাল দীর্ঘ লাইন সেটা কিন্তু পুরো চোখে পড়ছে, যে বিশাল পরিমাণে লোক কিন্তু টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবেই। এবং বিশেষ করে যে এই যে টিকিটের যে ডুরান্ড কাপের যে ডুরান্ড কমিটির যে একটা যে চূড়ান্ত অব্যবস্থা সেইটা কিন্তু বারবার ফুটে উঠছে, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ডুরান্ড কর্মকর্তারা যেভাবে টিকিটটা বিক্রি করতে চায় সেইভাবে টিকিটটা বিক্রি করার ফলে যে দর্শকরা যে খুব তাড়াতাড়ি টিকিটটা পাবে সেটার কোনো চান্স নেই, বরং এত ডিলে করে টিকিটটা দিচ্ছে যার ফলে কিন্তু টিকিট পেতে পেতে মানে সন্ধে হয়ে যাবে এবং টিকিট যে পাবেনও তার কোনো গ্যারেন্টি নেই। প্রচুর মানুষ লাইন দিয়েছে, তার মধ্যে কতজন যে টিকিট নিয়ে বাড়ি যাবে আর কতজন যাবে না তার কোনো গ্যারেন্টি দেখা যাচ্ছে না। এবং বিশেষ করে হচ্ছে এই বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে সমর্থকরা টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু টিকিটের দুর্ব্যবস্থার জন্য মানে এক প্রকার বলা যায় যে ডুরান্ড কমিটির চূড়ান্ত অব্যবস্থা এই টিকিট বিক্রিতে এখনও রয়েছে। সেই জন্যই টিকিট যারা দর্শকরা টিকিট পেতে অনেক দেরি হচ্ছে এবং কখন টিকিট পাবে তার কোনো গ্যারেন্টি নেই। এছাড়া বলা যায় কলকাতা ডার্বিতে পুরো দর্শক ভর্তি হতে চলেছে, কারণ কলকাতা ডার্বিটা যে পরিমাণ লোক দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা ডার্বিতে একটাও সিট ফাঁকা থাকবে না। পুরো সুপারহিট ব্লকবাস্টার হিটের মতোই হবে কলকাতা ডার্বি। সেই জায়গায় দাঁড়িয়ে যে অত্যন্ত একটা দুর্দান্ত ভালো ম্যাচ সবাই প্রত্যাশা করছে। এবছর অন্যান্য বছরের তুলনায় ইস্টবেঙ্গল টিম ভালো করেছে এবং মোহনবাগান প্রত্যেক বছরের মতো তারা যে চ্যাম্পিয়ন দলটা করে প্রত্যেক বছর সেই ধারাটাই কিন্তু বজায় রেখেছে। এবং মোহনবাগান যে এই বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে অন্যতম প্রবল দাবেদার এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং তারা ডুরান্ড কাপটা জয় এই ইস্টবেঙ্গলকে হারিয়ে কিন্তু প্রায় তারা কিন্তু অনেকটা কিন্তু নিশ্চিত করতে চাইছে, কারণ ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল, তাই জন্য তাদের সঙ্গে ডার্বি ম্যাচটা জিততে পারলে তারা কিন্তু মনে করবে যে আমরা অনেকটাই চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে গেছি। কারণ যে পরিমাণ সমর্থকদের একটা প্রেশার থাকে সেই প্রেশারটা কাটিয়ে উঠে এবং তারপরে ভালো ফুটবল খেলে ডুরান্ড কাপটা জয় করা এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। তাই বলবো যে আপনারা অবশ্যই যদি টিকিট পান তো টিকিট নিয়ে ডুরান্ড কাপের খেলা দেখতে যেই দলের সমর্থক আপনি, মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক, যেই দলের সমর্থক সেই দলের গ্যালারিতে বসে খেলা দেখুন এবং শান্তিপূর্ণভাবে খেলাটা দেখে উপভোগ করে নিজের টিমের জয় কামনা করে মাঠে যান এবং নিজের টিমকে জিতিয়ে মাঠ থেকে বাড়িতে আসুন। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।